আজকের এই দিনটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ যুবক যুবতীর জন্য সত্যিই একটা টার্নিং পয়েন্ট। মাধ্যমিক পাশ করে কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরও চাকরির অভাবে হতাশা, পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ছোটখাটো খরচ মেটাতে হিমশিম খাওয়া, এই অবস্থা থেকে মুক্তির একটা শক্তিশালী পথ দেখিয়েছে রাজ্য সরকার। যুবশ্রী প্রকল্পের পর এবার চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ, যা সম্প্রতি 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্প শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেবে, যাতে তারা চাকরির প্রস্তুতিতে মনোযোগ দিতে পারে, পরিবারের উপর চাপ না পড়ে এবং দৈনন্দিন খরচ সামলাতে পারে। এটা স্থায়ী চাকরি নয়, কিন্তু চাকরি পাওয়া পর্যন্ত একটা মজবুত ব্রিজ, বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র শিক্ষিত যুবকদের জন্য একটা বড় স্বস্তি। এই প্রকল্পের সুবিধা কি? যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এই সাহায্য চলবে চাকরি না পাওয়া পর্যন্ত বা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত। এই টাকা দিয়ে আপনি পরীক্ষার ফি দিতে পারবেন, বই খাতা কিনতে পারবেন, ট্রেনিং করতে পারবেন বা পরিবারকে সাহায্য করতে পারবেন। এটা শুধু আর্থিক সাহায্য নয়, এটা মানসিক সাপোর্টও, যা বলে, লড়াই চালিয়ে যাও, আমরা তোমার সাথী। বাজেটে এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা সরকারের যুবশক্তির প্রতি গুরুত্বের প্রমাণ। কারা কারা আবেদন করতে পারবে? প্রকল্পের শর্তগুলো খুবই যুক্তিসঙ্গত এবং সোজা। নাম্বার ১, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নাম্বার ২, বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে। নাম্বার ৩, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। নাম্বার ৪, আবেদনকারীকে বেকার হতে হবে এবং আদর্শভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা ব্যাংকে রেজিস্টার থাকতে হবে। এছাড়া অন্য কোনো বড় সরকারি স্কলারশিপ বা সামাজিক সুবিধা না নেওয়া থাকলে অগ্রাধিকার। এটা বিশেষভাবে শিক্ষিত কিন্তু চাকরির অভাবে হতাশ যুবক যুবতীদের জন্য। এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন হবে, খুব সহজ এবং ঘরে বসে করা যাবে। কোনো অফিসে লাইন দিতে হবে না। রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় নথি কি কি লাগবে? নাম্বার ১, আধার কার্ড। নাম্বার ২, ভোটার আইডি। নাম্বার ৩, মাধ্যমিকের মার্কশিট ও অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট। নাম্বার ৪, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক বা ডিটেলস। ফর্ম ফিল আপ করে সঠিক তথ্য জমা দিন। অফলাইনের কোনো তথ্য এখনও নেই, তাই অনলাইনই প্রধান। আবেদন শুরু হলে অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত গাইডলাইন পাওয়া যাবে। কবে থেকে আবেদন শুরু হবে? প্রকল্পটা আনুষ্ঠানিকভাবে চালু হবে ১৫ই আগস্ট ২০২৬ থেকে। এটা নির্ভর করছে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর। এখনও আবেদন শুরু হয়নি, কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল পোর্টালে নোটিফিকেশন আসবে। তাই এখন থেকেই নথি প্রস্তুত রাখুন এবং আপডেটের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলার যুব সাথী প্রকল্প রাজ্যের যুবশক্তিকে শক্তিশালী করার একটা বড় পদক্ষেপ। এটা যুবশ্রীর মতোই যুবকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। যদি আপনি যোগ্য হন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। দ্রুত প্রস্তুতি নিন, আবেদন করুন এবং লড়াই চালিয়ে যান। এই তথ্য যদি কাজে লাগে, তাহলে বন্ধুবান্ধব, পরিবারের সাথে শেয়ার করুন। এ বিষয়ে যদি আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।